ঠিক আছে, পিন করা শিখে নেন। পিন করলেই আপনারা শিখতে পারবেন। আর নতুন যারা জয়েন করছেন কাইন্ডলি মিউট রাখবেন, তাহলে স্ক্রিনটা চলে যাবে না। এখন লসাগু এবং গসাগুর যে বিষয়টা কি, লসাগুর ইংলিশে বলা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম, আর গসাগুকে বলা হচ্ছে এইচসিএফ। এই টার্মটা শুধু আমরা শিখে রাখবো এর জন্য, ব্যাংকের পরীক্ষার জন্য। বাকি ক্ষেত্রে আমার ইংলিশ দরকার নেই, আমি এটা ইংলিশটা মুছে দিলাম। আমরা বাংলায় থাকি যে লসাগু লঘিষ্ঠ সাধারণ গণিতক। লঘিষ্ঠ মানে বলছি আমি সবচেয়ে ছোট, লঘু প্লাস ইষ্ট মানে হচ্ছে কি বেস্ট, লোয়েস্ট, লিস্ট। আর গরিষ্ঠর ক্ষেত্রে বলা হচ্ছে গুরু মানে হচ্ছে হাই মানে উঁচু মানে বড়, আর গরিষ্ঠ মানে হচ্ছে গুরুয়েস্ট মানে সবচেয়ে বেশি গুরু যে, সবচেয়ে বেশি বড় যে, হাইয়েস্ট। এখন সাপোজ আপনাকে দুইটা সংখ্যা দেওয়া হলো, সাপোজ 12 and 30। এই দুটি সংখ্যাকে বলা হচ্ছে যে এই দুটি সংখ্যার মধ্যে, দুটি সংখ্যার যে গুণিতক গুলো আছে তার গুণিতকদের মধ্যে সাধারণ কে আছে যে সবচেয়ে কম, সবচেয়ে ছোট। এখন 12 গুণিতক গুলো কে কে আছে? 12 অনেকগুলো গুণিতক আছে, দেখেন 12 গুণিতক গুলো কে কে? 12 গুণিতক গুলো হচ্ছে, হ্যাঁ 12 নিজে একটা গুণিতক, 24 একটা গুণিতক, 36, 48, এরকম অনেক গুণিতক থাকতে পারে। আবার আরেকটু লিখি 60, 72, আর এরকম অনেক গুণিতক থাকতে পারে। আবার 30 এর কি কি গুণিতক থাকতে পারে? 30 এর গুণিতক হতে পারে 30 নিজে একটা গুণিতক, 60 একটা গুণিতক। আচ্ছা আপনারা একটু সাইলেন্ট থাকেন, হ্যাঁ প্রশ্ন করার সময় শুধু প্রশ্ন করবেন, কমেন্ট করেন না। কমেন্ট করলে যে মনিটরটা চলে যায়। নাইনটি, 120, 150 এরকম অনেকগুলো গুণিতক কিন্তু থাকতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই কমন সাধারণ শব্দটা কেন আসলো? এগুলোর মধ্যেও আছে এবং এগুলোর মধ্যেও আছে, মানে 12 গুণিতকের স্ক্রিন চলে গেছে। পিন করেন, আপনি প্রয়োজনে 5 মিনিটের জন্য ইউটিউব থেকে ঘুরে আসেন, কিভাবে পিন করতে হয় একটু শিখে নেন। আপনারা যে কথা বলছেন আমার এখানে তো আমার মনিটর চলে যাচ্ছে না, কারণ হচ্ছে আমি সবসময় আপনাদের মনিটরে, আমার মনিটরে দেখতে পাচ্ছি, কারণ আমারটা পিন করা আছে। আপনাদের এখান থেকে আপনারা আমার মনিটরটা বের করে পিনের অপশনটা খুঁজে বের করেন, তারপর পিন করেন, তাহলেই চলে যাবে না। আচ্ছা মোবাইল থেকে, আচ্ছা আমি বলে দিচ্ছি, মোবাইল থেকে যারা দেখছেন তারা আমার ভিডিওটা প্রথমে খুঁজে বের করেন, বের করার পর আমার ভিডিওটাতে ডাবল ট্যাপ করেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে এবং পিন হয়ে যাবে। সেক্ষেত্রে অন্য কেউ কথা বললেও মনে হয় আমার ভিডিওটা যাবে না। একটু ট্রাই করেন সবাই। আচ্ছা ওকে, ওয়েলকাম। এখন এই এর গুণিতক এবং এর গুণিতক এই উভয়ের মধ্যে বিদ্যমান তাকেই বলা হচ্ছে সাধারণ। আছে কি দেখেন, আপনারা একটু লক্ষ্য করেন যে এই 60, দেখেন এই 60 কিন্তু এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। এই জন্য 60 হচ্ছে এই 12 এবং 30 এর লসাগু। কিভাবে বের করে সেটা পরে বলছি, আগে জিনিসটা বোঝালাম যে লসাগুটা কি। লসাগুটা কি তাহলে, যে 2 বা ততোধিক সংখ্যা যখন দেওয়া থাকবে তার যে গুণিতক গুলো আছে, গুণিতক কি, ওই যে গুণ দিয়ে যেগুলো বের করা যায়, মানে 1 2 3 4 দিয়ে আমি গুণ করবো। 12 কে 1 দিয়ে গুণ করে পেয়েছি 12, 12 কে 2 দিয়ে গুণ করে পেয়েছি 24, 12 কে 3 দিয়ে গুণ করে পেয়েছি 36। এরকম 1 2 3 4 5 6 দিয়ে গুণ করে আমরা অনেকগুলো গুণিতক পাবো। 12 কে গুণ করে পাবো, 30 কে গুণ করে পাবো, এখানে যদি আরেকটা থাকতো সাপোজ 15, এই 15 কে গুণ করে আমরা পেতাম। এরকম অনেকগুলো গুণিতক। এই সবগুলো গুণিতকের মধ্যে যেই গুণিতকটি প্রথম সবচেয়ে ছোট হয়ে যাবে, কমন হয়ে যাবে, তাকেই বলা হবে কি লসাগু। এবং দেখেন এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কিন্তু লঘিষ্ঠ ছাড়া আরো আছে, আরো পিছনে কিন্তু আনলিমিটেড একদম ইনফিনিটিভ টাইমস সাধারণ গুণিতক কিন্তু আছে। আপনারা লক্ষ্য করেন এই যে 120, দেখেন 12 কে যদি 10 দিয়ে গুণ করি হবে 120। আবার 30 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হবে 120 আছে। তাহলে এই 120 আর 120 কি সাধারণ গুণিতক না? 120 120 কিন্তু সাধারণ গুণিতক, কিন্তু আমার দরকার হচ্ছে কি লঘিষ্ঠটা দরকার, মানে সবচেয়ে ছোটটা আমার দরকার। তো সবচেয়ে ছোটটা হচ্ছে 60, 60 এর আগে কোনটাই কিন্তু কমন পড়ে নাই। দেখেন এখানে 30, এখানে 30 নাই, সুতরাং এই 30 দিয়ে কিন্তু আমার কাজ হচ্ছে না, আমার 60 দিয়ে কাজ হচ্ছে। আমি লসাগুটা বুঝলাম। এখন বলেন লসাগু সম্পর্কিত কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে, প্রশ্ন নাই এটা বলার দরকার নাই, প্রশ্ন থাকলে আনমিউট করে বলেন যে হ্যাঁ প্রশ্ন আছে স্যার।
আচ্ছা, আবার আমরা গসাগুতে চলে যাই। দেখেন গসাগু কি গরিষ্ঠ সাধারণ গুণ কোনটা? এইচসিএফ। এইচসিএফ এখন বলি নাই, এখন বলবো। এইচসিএফ এর ব্যাপারটা হচ্ছে এই গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? এই সংখ্যাগুলো যাকে গুণ করতে হবে, মানে এই সংখ্যাগুলো পেতে হলে যে যে সংখ্যাগুলোকে গুণ করতে হবে তাদেরকে বলা হয় গুণনীয়ক। যেমন দেখেন যে 1 2 1 বাদে 2 2 দিয়ে ভাগ করা যায় না 12 কে? যায়। 3 দিয়ে কি যায়? হ্যাঁ যায়। 4 দিয়ে কি যায়? 3 4 12, হ্যাঁ 4 দিয়েও যায়। 5 দিয়ে কি যায়? না, 5 দিয়ে 12 কে ভাগ যায় না, তাহলে 5 বাদ। 5 গুণনীয়ক না, গুণনীয়ক না। 5 এর পরে কি আছে? 6। 6 কি যায়? হ্যাঁ 6 যায়। 6 দুগুণে 12। আর কি কেউ যায়? 12, হ্যাঁ 12। আচ্ছা, 12 এর গুণনীয়ক হচ্ছে এরা। এখন 30 এর গুণনীয়ক কারা? 30 এর গুণনীয়ক আমি খুঁজে বের করি। 2 দিয়ে যায়? হ্যাঁ যায়। 3 দিয়ে? হ্যাঁ যায়। 4 দিয়ে? 4 দিয়ে যায় না, তাহলে 4 বাদ। 5 দিয়ে? হ্যাঁ 5 দিয়ে যায়। 6 দিয়ে? 5 6 30, হ্যাঁ 6 দিয়েও যায়। 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে? হ্যাঁ 10 দিয়ে যায়। 11 দিয়ে যায় না, 12 দিয়ে, 13 দিয়ে, 14 দিয়ে যায় না, 15 দিয়ে যায়। আর যায় না, আর 30 দিয়ে যায়। এগুলো হচ্ছে 30 এর গুণনীয়ক, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। এখন এদের মধ্যে কমন যেগুলো আছে তারাই হচ্ছে কি? সাধারণ গুণনীয়ক। তারাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। কিন্তু সাধারণ গুণনীয়কদের মধ্যে আবার সবচেয়ে বড় যেটা, সেটাকে আমার খুঁজে বের করতে হবে, সেটাই হচ্ছে আমার এইচসিএফ। এখন সাধারণ গুণনীয়ক কারা কারা আছে আমি দেখি। এই দেখেন 2 আর 2 সাধারণ গুণনীয়ক, 3 আর 3 সাধারণ গুণনীয়ক, 6 আর 6 সাধারণ গুণনীয়ক, আর নাই। তাহলে দেখেন এই যে 2 এবং 3 এবং 6 এরা হচ্ছে কি 12 এবং 30 এর সাধারণ গুণনীয়ক। কিন্তু সাধারণ গুণনীয়ক হলে তো আমার চলবে না, আমার হতে হবে কি সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে বলবো আমরা এইচসিএফ। তাহলে সবচেয়ে বড় কে? 2 3 আর 6, এদের মধ্যে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে 6। সুতরাং এই যদি বলা হয় যে 12 এবং 30 এর গসাগু কে, গসাগু হচ্ছে 6। তো লসাগু বুঝেছিলাম এবং গসাগু আমরা বুঝলাম। এখন বলেন যে লসাগু এবং গসাগু জিনিসটা কি, কিভাবে বের করতে হয় সেটা পরে। জিনিসটা কি এটা বুঝি না এমন কেউ আছেন কিনা? না থাকলে সাইলেন্ট। আমরা এখন যাই কিভাবে বের করতে হয়। লসাগু এবং গসাগু বের করার জন্য অনেক উপায় আছে। সাধারণ উৎপাদক পদ্ধতি আছে, মানে 2 এর উৎপাদক গুলো আমি বের করব, সরি 12 এর উৎপাদক গুলো বের করব, আবার 30 এর উৎপাদক গুলো বের করব। এর মধ্যে কমন কোনগুলো আছে সেগুলো নিব, সেটা গসাগু বের হবে। আবার ইউক্লিডীয় পদ্ধতি আছে, কি 12 দিয়ে 30 কে ভাগ করব, একটা অবশিষ্ট থাকবে, সেই অবশিষ্ট দিয়ে আবার 12 কে ভাগ করব, অবশিষ্ট থাকবে। এভাবে বারবার আমি ভাগ করতে থাকবো, ভাগ করতে করতে যখন আর ভাগ অবশিষ্ট থাকবে না, মানে ভাগ চলে যাবে, তখন সর্বশেষ যে ভাগশেষটা সেটাই হবে গসাগু। তো এগুলো হচ্ছে আমরা ক্লাস 7 8 এ শিখেছিলাম, এগুলো এখন আর দরকার নেই। এখন আমরা আপার লেভেলে শিখবো, শর্টকাট টেকনিক শিখবো, যেটা আপনারা কোনো গাইডই পাবেন না। আচ্ছা, ইনস্ট্রাকশন দিয়ে নেই। আজকে হয়তো অনেকে নতুন জয়েন করেছেন, কলটা যখন কেটে যাবে তখন আপনারা গ্রুপে কেউ মেসেজ দিবেন না, আমাকে 1 মিনিট সময় দিবেন। আমি 1 মিনিটের মধ্যে আরেকটা লিংক জেনারেট করে আরেকটা লিংক দিব এবং নতুন আইডি পাসওয়ার্ড দিব, সেটা দিয়ে আপনারা ক্লিক করে জয়েন করবেন। একটু কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপে চোখ রাখবেন। তো এখন এই অনেকগুলো পদ্ধতি কিন্তু আমাদের আছে, কিন্তু আমরা সেই পদ্ধতিগুলোতে যাব না, আমরা একটা শর্টকাট টেকনিকে যাব। কি শর্টকাট টেকনিক? লসাগু এবং গসাগু বের করা আমরা এগুলো বের করে দিই, বন্ধ করে দিই। আপনারা একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন যেন চিনতে পারেন, এরকম হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারেন লসাগু ও গসাগু নির্ণয়ের শর্টকাট টেকনিক, এভাবে লিখতে পারেন লসাগু ও গসাগু নির্ণয়ের শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটা হচ্ছে, যেমন ধরেন 12 15 30
12, 15, 30 এই তিনটি সংখ্যার লসাগু আমি বের করা শিখবো শর্টকাট টেকনিকে, এবং এদের গসাগুও বের করা শিখবো। লসাগু বের করার টেকনিকটা হচ্ছে, আপনি লিখে নেন, খাতায় লিখে নেন লসাগু কিভাবে বের করবেন। যদি বড় সংখ্যাটিকে বাকি, লিখেন খাতায় লিখেন, বাকি সবগুলো দিয়ে ভাগ যায়, আগে মনে মনে একটা কথা আছে নিঃশেষে, আমি এটা লিখলাম না, ভাগ যায় মানে নিঃশেষে ভাগ যায়, বা শুদ্ধ ভাষায় বললে বাকি সবগুলো যদি নিঃশেষে বিভাজ্য হয়, আমি শুদ্ধ ভাষা দরকার নাই, আমি সবাই বুঝে এরকম ভাবে লিখছি, ভাগ যায়, তবে বড়টি, আমি সংখ্যাটি লিখলাম না, সংক্ষেপে লিখলাম, বড়টি হবে লসাগু। যদি না যায়, কি না যায়, ওই যে ভাগ না যায়, যদি বড় সংখ্যাটিকে ছোটগুলো দিয়ে ভাগ না যায়, তবে বড়টিকে 2, 3, 4, ডট 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 দিয়ে ভাগ করে টেস্ট করতে হবে। টেস্ট করতে হবে। কি বলেন? সরি, থ্যাংক ইউ। বড়টাকে 2, 3টা দিয়ে গুণ করে পরে ভাগ করে টেস্ট করতে হবে। প্রথমে গুণ করে পরে ভাগ করে লিখলাম না, গুণ করে টেস্ট করতে হবে। কেমন টেস্ট করতে হবে আমি এটা দেখাই, তাহলে আপনারা বুঝবেন। থ্যাংক ইউ আপনাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সাপোজ 30 আছে, এই 30 কে যদি, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 30 কে যদি 12 এবং 15 দিয়ে ভাগ যেত, দুইটা দিয়েই, তাহলে আমি বলতাম 30 হচ্ছে লসাগু। কিন্তু যেহেতু 12 দিয়ে ভাগ যায় না, 30 কে 15 দিয়ে যায়, কিন্তু 12 দিয়ে তো যাচ্ছে না, তাহলে আমি বলতে পারবো না যে 30 লসাগু। তখন কি করতে হবে? টেস্ট করতে হবে। কিভাবে টেস্ট করব? এই যে 2, 3, 4 ইত্যাদি দিয়ে গুণ করতে থাকবো বড়টিকে গুণ করতে 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 কোনো এক সময় বাকিগুলো দিয়ে ভাগ যাবেই, তখন সেই সংখ্যাটিকে আমার খুঁজে বের করতে হবে। এখন এই 30 কে যেহেতু 12 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমি টেস্ট করি কিভাবে। প্রথমে 2 দিয়ে গুণ করব, 30 into 2 = 60। যদি 60 কে বাকি দুইটা দিয়ে ভাগ যায়, তাহলে 60 হবে লসাগু। যদি তাও ভাগ না যায়, এই 60 কে যদি ছোটগুলো দিয়ে ভাগ না যায়, তাহলে এই টেস্ট এটা ফেল করবে। এটা ফেল করলে তখন আমরা কি করব? 30 কে আবার 3 দিয়ে গুণ করব। যেই ফলটা হবে সেটাকে তখন আমি ছোট দুইটা দিয়ে ভাগ করব। ভাগ করে টেস্ট করব ভাগ যায় কিনা। যদি না যায় তাহলে 90ও টেস্ট ফেল করলো, 90ও আমার লসাগু হচ্ছে না। তখন কি করতে হবে? 30 কে আবার 4 দিয়ে গুণ করতে হবে। এভাবে গুণ করতে 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 এক সময় মিলে যাবে। বেশি টেস্ট করতে হবে না, 3-4টা গুণ করলেই হয়ে যাবে। আশা করি মিলে যাবে। এর চেয়ে বেশি প্রিলিমিনারিতে দিবে না, রিটেনও দিবে না, কারণ ক্যালকুলেটর নট অ্যালাউড। তাহলে আমরা এখন একটা একটা করে টেস্ট করি। হ্যাঁ, প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে 30 কে, বড় সংখ্যাটিকে প্রথমে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলাম, কত হলো? 60। এখন দেখেন তো 60 কে 12 এবং 15 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 12 দিয়ে যায়, 5-12 60। 15 দিয়ে যায়, 4-15 60। যেহেতু 60 কে এই ছোট দুইটিতে ভাগ গেছে, তাহলে এই 60ই হবে আমার নির্ণেয় লসাগু। অর্থাৎ 12, 15, 30 এর লসাগু হচ্ছে আমার 60। এটা আনসার। কেউ কি বুঝতে পারেননি এমন কেউ আছেন? মনে হচ্ছে নেই। আচ্ছা, কেউ কি বুঝতে পেরেছেন এমন কেউ আছেন? আচ্ছা, আবার বলবো। ঠিক আছে, আবার বলছি। যখন একাধিক সংখ্যার লসাগু বের করতে বলা হবে, তখন প্রথমে কি করব?
বড় সংখ্যাটিকে ছোটগুলো দিয়ে ভাগ করব। 30 কে 12 আর 15 দিয়ে ভাগ করব, ভাগ যায়নি বলে 30 লসাগু না। যদি ভাগ যেত তাহলে 30ই হইতো লসাগু। যেমন এখানে যদি 12 না থেকে 10 থাকতো, বলতো 10 15 30। দেখেন 30 কে 10 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, তাহলে 30ই বলতাম আমি লসাগু। কিন্তু যেহেতু 30 কে ছোট দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 30 লসাগু না। তাহলে লসাগু যেহেতু না, তাহলে কি করতে হবে? টেস্ট করতে হবে। টেস্ট কিভাবে? এই যে 2 3 4 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যে গুণফলটা হবে, সেই গুণফলটাকে যদি ছোট দুইটা দিয়ে ভাগ যায়, তাহলে সেই গুণফলটাই হবে লসাগু। তো এখন এই 30 কে যদি আমি 2 দিয়ে গুণ দেই, তাহলে কত হবে? 30 দুগুণে 60, 60। এই 60 কে 12 এবং 15 দিয়ে ভাগ যাচ্ছে। যেহেতু ভাগ যাচ্ছে, আমাকে টেস্ট উইন করেছে, মানে এই 60 হচ্ছে আমার নির্ণেয় লসাগু। একটু অপেক্ষা করেন সবাই, আমি সবাইকে অ্যাডমিট করে নেই, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, সবাই মিউট করে দেন। দেখা যাচ্ছে না, কারণ আমাকে দেখতে পাচ্ছেন, এজন্য আমি সামনে দাঁড়িয়ে আছি। এজন্য একটু ওয়েট করেন, আমি ওই পাসওয়ার্ডটা একজনকে দিয়ে নেই। ZBRNWO
ঠিক আছে, আমরা শুরু করি। তো বলছিলাম যে বড় সংখ্যাটিকে ভাগ যদি না যায় ছোটগুলো দিয়ে, তাহলে বড়টাকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে যে গুণফলটা হবে, সেই গুণফলটাকে আমার ছোট দুইটা দিয়ে ভাগ করতে হবে। ছোট দুইটা দিয়ে ভাগ করে যদি ভাগ যায়, তাহলে সেই গুণফলটাই হবে কি লসাগু। তাও যদি না যায়, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যে গুণফলটা হবে, 30 কে 3 দিয়ে গুণ করলে তো 90। এই 90 কে তখন বাকি দুইটা দিয়ে টেস্ট করতে হবে। এভাবে করতে করতে একসময় মিলে যাবে। বলেন, কে বুঝতে পারেননি এখন বলেন। আচ্ছা, রেকর্ডিং অন করে দিচ্ছি। এখন আমি যেমন যে কথাটি লিখেছি এই লসাগুর ক্ষেত্রে, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সেম একই কথা প্রযোজ্য উল্টো ভাবে। আপনারা নিজেরা এখন লিখেন, সময় দিচ্ছি, লিখেন গসাগু কিভাবে নির্ণয় করবেন। যদি ছোট সংখ্যাটি দিয়ে লেখেন, খাতায় লিখেন কিভাবে সংক্ষেপে শর্টকাটে গসাগু নির্ণয় করবেন। যদি ছোট সংখ্যাটি দিয়ে বাকি সবগুলোকে, স্যার একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার আপনার লিখতে হবে না স্যার, শুধু শুধু স্যার আপনি সুন্দর করে আপনি এমনি বললে আপনার লিখতে হবে না স্যার, বলেন তাইলেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে। যদি ছোট সংখ্যাটি দিয়ে বাকি সবগুলোকে ভাগ যায়, তবে ছোটটি, এই বড়টির জায়গায় লিখবেন ছোটটি হবে গসাগু। বেশি লিখছি না, জাস্ট এই একটা ওয়ার্ড লিখছি, ছোটটি হবে গসাগু। যদি ছোট সংখ্যাটি দিয়ে বাকি সবগুলোকে ভাগ যায়, তবে ছোটটি হবে গসাগু। যদি না যায়, তবে আগে ছিল বড়টিকে, এখন হবে ছোটটিকে। শুধু একটা ওয়ার্ড লিখছি, তবে ছোটটিকে 2, 3, 4 ইত্যাদি দিয়ে, আগে ছিল গুণ করে, এখন হবে ভাগ করে টেস্ট করতে হবে। ভাগ করে টেস্ট করতে হবে। কেমন? লিখে শেষ করেন, পরে বলছি। কি না, প্রথমে ভাগ করব না, ভাগ করব। এখানে 12 ছোট না, 12কে আমি ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। ভাগ করে পরে ভাগফলকে আমি টেস্ট করব, ভাগফল দিয়ে ভাগ যায় কিনা। এখানে গুণের কোনো বিষয় নেই। আচ্ছা, এখন আমি ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা কেমন বলেছিলাম কি, যদি ছোট সংখ্যাটি, সবচেয়ে ছোট কি এখানে 12 দিয়ে যদি বাকি দুইটাকে ভাগ যায়, 12 দিয়ে 15কে ভাগ যাচ্ছে না, 30কেও ভাগ যাচ্ছে না, তাহলে বাদ। যদি যাইতো তাহলে আমি বলতাম কি 12ই হচ্ছে গসাগু। কেমন উদাহরণ দিই একটা, যেমন দেখেন 2, 4, 8 না 8 না 16, এই 2, 4, 16 এর গসাগু কে 2, কারণ 2 দিয়ে 4কেও ভাগ যাচ্ছে, 16কেও ভাগ যাচ্ছে। আবার 4 দিয়ে 16কে ভাগ যাবেই কনফার্ম, কারণ ছোটটা দিয়ে যেহেতু গেছে, বড়টা দিয়ে যাবেই। কিন্তু যেহেতু ছোটটা দিয়ে সবগুলোকে যাচ্ছে না, সেহেতু আমাকে এই ছোটটা যে গসাগু আমি এটা বলতে পারবো না। তাহলে কি বলতে হবে, কি করতে হবে, টেস্ট করতে হবে। কিভাবে টেস্ট করব? আগের মতোই, আগে যেমন 2 দিয়ে গুণ করেছিলাম, বড়টাকে 30কে 2 দিয়ে গুণ করেছিলাম, এইবার ছোটটাকে 2 দিয়ে ভাগ করব। করি আমরা, 12 ভাগ 2 কত হয় 6। এই 6 দিয়ে এখন আমি বাকিগুলোকে টেস্ট করব। যদি ভাগ যায়, তাহলে 6ই হবে সেই নির্ণেয় গসাগু। 6 দিয়ে 15কে ভাগ যায়নি, তাহলে 6 ফেল, 6 আমার গসাগু না, নির্ণেয় গসাগু না, তাহলে আমি 6 কেটে দিলাম। 2 দিয়ে টেস্ট ফেল, 3 দিয়ে ভাগ করি, 12 ভাগ 3 কত হয়
3 4 12 4 4 দিয়ে কি 15 এবং 30 কে ভাগ যায়? যায় না। 15 কে ভাগ যায় না, তাহলে 4 হবে না, 4 কেটে দিলাম। 12 কে ভাগ দিব আমরা 4 দিয়ে, কত হয়? 3 3 দিয়ে কি বাকি দুইটাকে ভাগ যায়? 3 5 15 গেছে, 3 10 30 গেছে, তাহলে 3ই হচ্ছে আমার নির্ণেয় গসাগু। দেখেন এত ঝামেলা নাই। এখন প্রথম আপনারা শুনছেন, এজন্য মনে হচ্ছে অনেক কঠিন বা সময় লাগছে, 3টা ধাপ। কিন্তু আসলে বিষয়টা খুব সহজ। ডাইরেক্ট চেক, 4টা ভাগ করবেন, শুধুমাত্র 4টা ভাগ করে আপনি সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন যে লসাগুটা কে। দেখেন 12 দিয়ে ভাগ করেছি, যায় না, বাদ। 12 কে 2 দিয়ে ভাগ করেছি 6, 6 দিয়ে 15 কে যায় না, বাদ। 12 কে 3 দিয়ে ভাগ করেছি 3 4 12, 4 দিয়ে 15 কে যায় না, তা 4 বাদ, 3 ফেল। 12 কে 4 দিয়ে ভাগ করেছি, আনসার হচ্ছে 3 দিয়ে 15 কে গেছে, 30 কেও গেছে, তাহলে আনসার 3। এখন আপনারা বলেন যে বুঝতে পারেননি এমন কেউ আছেন কিনা? এই 3 হচ্ছে আমার নির্ণয় গসাগু। স্যার আরেকবার একটু যদি বলতেন। আরেকবার কি বলবো বলেন, কোন লাইনটা বুঝেননি বা কোন জায়গাটা বুঝেননি? স্যার এই যে আপনি যে 12 কে 2 দিয়ে ভাগ দিচ্ছেন, তাহলে আবার একটু বলতেন। হ্যাঁ, 12 কে 2 দিয়ে কেন ভাগ দিছি বুঝেন নাই? না স্যার এগুলো একটু বুঝতে পারবো। আচ্ছা, আমি বলেছি কি যে 12 প্রথমে ছোট সংখ্যাটি দিয়ে, আমি তো লিখে দিছি এখানে, ছোট সংখ্যাটি দিয়ে ছোট সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করতে হবে, নিয়মই এটা। এটা নিয়মই আছে যে ছোট সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমি এই জন্য ছোট সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করেছি। যদি ভাগফল যেটা হইছে, ভাগফল হইছে কত? 6। এই ভাগফল দিয়ে 15 কে ভাগ যায়নি বলে আমি 6 কে কেটে দিছি। কেটে দিলে আমার নতুন টেস্ট করতে হবে। নতুন টেস্ট কি? 2 এর পরবর্তী সংখ্যাটা কত? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5। তো 2 এর পরবর্তী সংখ্যাটা কত? 3। তো 12 কে আমি 3 দিয়ে ভাগ করব, এই জন্য 3 দিয়ে ভাগ করেছি। আনসার হয়েছে 4। 4 দিয়ে আমি আবার বাকি দুইটাকে টেস্ট করেছি ভাগ যায় কিনা। 4 দিয়ে 15 কে ভাগ যায়নি, এই জন্য 4 আমি কেটে দিয়েছি। তো 2 বাদ, 2 দিয়ে টেস্ট ফেল বাদ, 3 দিয়ে ফেল বাদ, 3 এর পরে কি আছে? 4 4 দিয়ে করেছি। 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়েছে, এই 3 দিয়ে আবার এই 15 কে ভাগ গেছে, 30 কেও ভাগ গেছে, এই জন্য আমি 3 কে অ্যাকসেপ্ট করে নিয়েছি। বুঝেননি? আচ্ছা, তাহলে আপনারা বলেন তো যে আপনাদের ওই যে ভাগ করা হয়, যে 12 দিয়ে 15 কে ভাগ করতে হতো, হ্যাঁ, বারবার, আবার 15 দিয়ে 30 কে ভাগ করতাম, অনেকগুলা ভাগফল আসতো, একটা ভাগফল আসতো, সেই ভাগফল দিয়ে আবার 12 কে ভাগ করতাম, এখানে একটা ভাগশেষ আসতো, 3 আসতো, এই 3 দিয়ে আবার 15 কে ভাগ করতাম, না 30 কে ভাগ করতাম। তো এই যে টেকনিক গুলো, এই যে সিস্টেম গুলো, নেস্টেড ভাগ, তার চেয়ে এই টেকনিকটা সহজ না কঠিন? আপনাদের কাছে কি মনে হয়? সহজ স্যার। এবং এটা শর্টকাট না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শর্টকাটে লসাগু এবং গসাগু বের করা নিয়ম শিখেছি। আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, 10 মিনিটের হোমওয়ার্ক, 10 মিনিট না, 3 মিনিটের হোমওয়ার্ক। আপনারা বাড়িতে 10 12 15 30 এর লসাগু এবং গসাগু দুইটাই করে বের করে আনবেন। 10 12 15 30 এর লসাগু এবং গসাগু বের করে আনবেন। আচ্ছা দাঁড়ান, ওয়েট, আমি 15 কেটে দিচ্ছি। স্যার বেশি সহজ হয়ে গেছে স্যার। বেশি সহজ হয়ে গেছে। 15 কেটে দিচ্ছি, আমি 18 দিচ্ছি। 18 10 15 18 30। এটা আবার একটু বেশি কঠিন হয়ে যায়। আমরা এটা এখন করলে কি হয়ে যেত মনে হয়? না, এটা 4-5টা টেস্ট করতে হবে। এখন তো করলে করাই যেত। আপনারা বাসায় টেস্ট করে পরে আমাকে রেজাল্ট জানাবেন কালকে। আপনি মনে করছেন আপনি এখন পারবেন, সবাই তো পারবে না। বলেন। আচ্ছা, 6 4 3টা আবার বলতে হবে। আমি আবার বলছি 6 4 3টা। প্রথমে যে এই 12 নিয়েছি কেন, এটা বুঝতে পেরেছেন? আপু বলবেন, অন্য কেউ কথা বলবেন না। আপু বলেন, এই 12 কেন নিয়েছি? ছোট সংখ্যাটাকে টার্গেট করেছি, রাইট। ছোট সংখ্যাটাকে আমি টার্গেট করেছি। আচ্ছা, তো 2 দিয়ে ভাগ কেন করতে হয়েছে? আমি কেন বলতে পারলাম না যে 12ই আমার লসাগু গসাগু?
হ্যাঁ এইটুকু পর্যন্ত বুঝেছি। তো ক্রসটা কিভাবে করেছেন এটা একটু আবার বলেন কোনটা বুঝেছেন কোনটা বুঝেন না, আবার বলেন। আমরা ছোট যে গসাগুর ছোট যে সংখ্যাটা রয়েছে 12 হ্যাঁ। কে আমরা টেকনিক অনুযায়ী 2 3 4 এভাবে পর্যায়ক্রমিক ভাবে ভাগ করব হ্যাঁ টেস্ট করার জন্য, হ্যাঁ। এটুকু বুঝেছি এবং আমরা সেই ভাগটা এখানে করছি। করছি, রেজাল্টও পাচ্ছি। 6 এবং 4 কে ক্রস করা হলো। ও আচ্ছা, 6 এবং 4 কে কেন বাদ দিলাম? এই 2 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা হবে, সেই ভাগফলটা দিয়ে আমি বাকি দুইটাকে, 12 তো ছিল আগে আর এখানে ছিল 15 আর 30, 12 তো ছিল ছোট, আমি নিয়ে নিয়েছি 12 বাদ, বাকি যে দুটো আছে সেই দুটোকে আমি এই ভাগফলটা দিয়ে ভাগ করব। এই 6 হচ্ছে ভাগফল, এখানকার ভাগফল, এই ভাগফল দিয়ে আবার আমি বাকি দুইটাকে ভাগ করব। তো 6 দিয়ে আমি 15 কেও ভাগ করেছি, 30 কেও ভাগ করেছি, 15 কে 6 দিয়ে ভাগ যায়নি বলে আমি ক্রস করে দিয়েছি। একইভাবে এখানে 4 হয়েছে ভাগফল, 4 দিয়ে 15 কে ভাগ যায়নি বলে আমি ক্রস করে দিয়েছি। কিন্তু 3 দিয়ে এই 15 কেও ভাগ গেছে, 30 কেও ভাগ গেছে, দুইটাকেই ভাগ গেছে, এই জন্য আমি 3 কেই অ্যাকসেপ্ট করেছি। 3ই হচ্ছে আমার নির্ণয় বসাবো। এখন বলেন আপু, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম, ধন্যবাদ কনস্ট্রাকটিভ কমেন্ট করার জন্য। আপনার নাম যেন কি, প্রশ্ন করেছেন যিনি? ভাইয়া পূর্ণতা। পূর্ণতা, থ্যাংক ইউ। শেখ রেশমা পূর্ণতা। আমি এখানে আমার একটা পিন করে রেখেছি, তো এই জন্য অন্যদের ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না, শুধু আমি আমারটাই দেখতে পাচ্ছি। তাহলে আমরা লসাগু এবং গসাগু বের করার পদ্ধতি শিখে গেলাম। এখন আমরা কিছু দুইটা সূত্র লিখি। স্যার। বলেন। এখানে যা দেখলাম স্যার, এই লসাগু গসাগুর যে শর্টকাট দুটো টেকনিক, এটার জন্য স্যার মেইনলি স্যার নামটা গুলো একদম মনে থাকা লাগে। হ্যাঁ, নামটা মনে রাখা লাগবে। আমি একটা উদ্বোধনী ক্লাসে, একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম না এই ক্লাসের আগে, সেখানে বলেছিলাম না যে 1 থেকে 12 পর্যন্ত নামতা আমাদের মুখস্থ রাখতে হবে, এবং 15 নামতা, 20 নামতা, 25 নামতা এগুলো মুখস্থ রাখতে হবে, বলেছিলাম না? লেখেন সূত্র 1, অথবা লেখেন সূত্রাবলী। মিউট করে দেন সবাই, মিউট।